হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা সিক্রেট। কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। যে জানেন সে ওয়েল আর যে না জানেন তাদের জন্য সিক্রেট। টাইটেল দেখেই বুঝতে পারছেন আমরা সিএসএস এ অ্যানিমেশনের জন্য কি ফ্রেমস ইউজ করি, যেটা অনেকের জন্য কষ্ট হয়ে যায়। তো আমি এটা সহজ উপায় নিয়ে আসছি যে কিভাবে আমরা সহজভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। তো দেরি না করে শুরু করি। দেখেন আরো অনেক ইফেক্ট আছে যা আপনি ইউজ করতে পারবেন। অ্যানিমেশনের একটা ওয়েবসাইট আছে, CSS Animate। এটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এই যে হলো ইন্টারফেস। তো এটা কিভাবে ইউজ করব দেখি। এখানে কয়েকটা এক্সাম্পলস আছে। যেমন আমি ধরি বাউন্স, প্লে করি বাউন্স। আমরা এটা অনেক জায়গায় লাগাইতে পারি। এটা অলওয়েজ আপনার বাউন্সিং করতে থাকবে। কিছু অফার থাকলে অথবা কোনো নোটিফিকেশন থাকলে এটা বাউন্স করতে থাকবে, এমন এক জায়গায় ইউজ করতে পারি। বা হভারে ইউজ করতে পারি, লোডিংয়ে ইউজ করতে পারি, ক্লিকে ইউজ করতে পারি, যে যেভাবে ইউজ করি। তো এটা কিভাবে আমরা ইউজ করব, আমি যে কোনো একটা ইফেক্ট নিই, শেকিং। চাইটা ডিউরেশন কত, 1 সেকেন্ড। ডিউরেশন আপনি যদি বাড়াই কি হয়, স্লোলি স্লোলি শেকিং তো তাড়াতাড়ি হওয়া উচিত। তো প্লে করি। ওকে, রিপিটেশন 1 টাইম, ইনফিনিট দিতে পারেন। আপনি এটা বারবার রিপিট করবে। তো লিনিয়ার, বাকি সেটিংস এখানে আছে যে আপনি আরো লেফট রাইট পজিশন, রোটেশন, স্কিউ, ওপেসিটি কমাইতে বাড়াতে পারেন। তো এখন আমরা এই অ্যানিমেশন কোডটা কিভাবে ইউজ করব এটা দেখি। তো আমার কাছে এই সিম্পল একটা HTML সিম্পল আমার কাছে আছে box and box 2 সেভ দেই। box2 কিছু দেখা যাইতেছে না, কি জন্য? এটার যেই কালার ছিল, কালার আমি রিমুভ করে দিছি। তো কালার দেই, বক্স রেডের জন্য রেড, ব্লুর জন্য ব্লু, আর পিঙ্কের জন্য পিঙ্ক, যেটা এখানেও ইউজ হয়েছে এই ক্লাস, সেম ক্লাস। তো রেড বক্স বিজি রেড, ব্লু বিজি ব্লু, and pink BG pink। সেভ করি, চলে আসছে। কোনো ইফেক্ট নাই, শুধু কালার চলে আসছে। আমি এটার সেটিংস দিছিলাম যে উইথ হাইট 200 পিক্সেল,
মার্জিন লেফট রাইট 1 rem, আর এই বক্সের যেই কি বলে পুরো কন্টেনারের মার্জিন টপ দিছি 5। তো এটা ডিজাইন বিষয় না, আমাদের বিষয় হলো আজকে যে কি ফ্রেম অ্যানিমেশন। তো অ্যানিমেশন কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখি। এখন HTML আমার দরকার নেই, HTML পাশে থাক, এটা একটু ছোট করি। ওকে, এখন যাই কোথায়, ওয়েবসাইটে, CSS Animate। ওকে, তো আমরা কি ইফেক্ট দেব সেটা দেখি। ধরেন আমি এটাই দেই, এটা ইউজ করব এই অ্যানিমেশন থেকে এই পর্যন্ত। অ্যানিমেশন থেকে এই ওয়েব কিট যে আলাদা আলাদা যে ব্রাউজারে সাপোর্ট করে এই জন্য আম, আম, দরকার হয়। আমি জাস্ট, আপনি পুরো কপি করতে পারেন এখান থেকে এই 3 লাইন অ্যানিমেশন ফ্রেম, অ্যানিমেশন ইটারেশন অ্যান্ড ট্রান্সফর্ম অরিজিন, আমি এই 3টা লাইন কপি করব। কপি, দেন কই গেল, অ্যানিমেট করবে কোন বক্স কোন অবজেক্ট। তো আমি দেই ওই শেকিং অবজেক্ট, শেকিং অ্যানিমেশনটা দিব বক্সে, যে উপরের লাইনে বক্সে। এটা কয়বার কাউন্ট হবে, আমি যদি এখানে ইনফিনিট দেই এটা এই শেকিং করতেই থাকবে। আচ্ছা, এখনো কিছু দেখা যাবে না কেন, আমি তো কি ফ্রেম ইউজ করি না, এখনো কি ফ্রেম দেই নাই, তাই কোনো অ্যানিমেশন আসবে না। কি ফ্রেমটা নিচে এখান থেকে কি ফ্রেমস নিচ পর্যন্ত আসা কপি করব। এখান থেকে কোড কপি করা যায়, কপি করলে সব চলে আসবে। এই জন্য আমি সিলেক্ট করে আমি কিছু কিছু নিচে কিছু নেই। এই যে এই ব্রাউজারে সাপোর্ট হবে আপনি যদি টোটাল কপি করেন, যে কোনো ব্রাউজার থেকে এই এই অ্যানিমেশনটা সাপোর্ট করবে। আর যদি আপনি এইগুলি ইউজ না করেন যে ওয়েবকিট, তো হয়তো বা সাফারিতে হবে না, অথবা ফায়ারফক্সে হবে না, কয়েকটা আছে এগুলিতে হবে না, এই যে হবে না। তো কি ফ্রেম কপি করছি আমি, ভিজুয়াল স্টুডিও কোডে যাই, ভিএস কোড। তো এই অ্যানিমেশনটা আমি কোথায় বসাবো, আমি যে কোনো জায়গায় বসাতে পারি, বাইরে এখানে বসাতে পারি, অথবা একেবারে নিচে বসাতে পারি। আমি এখানে দেই, পেস্ট, সেভ দেই, এবার দেখি। হুম, দারুণ না, অ্যানিমেশন করতে রয়েছে। আপনি চাইলে হভারে দিতে পারেন, হভারে দেই, মাউস হভার করলে শুধু অ্যানিমেশন করবে। তো কি করব আমরা, এই যেই প্রথম যে কপি করে দিয়েছিলাম বক্সে, সেটা আমরা করব এখান থেকে কাট, বক্স হভার, এখানে পেস্ট করে দিব, স্টপ হয়ে গেছে। এটা পুরো স্টপ হয়ে গেছে, কি ভুল করলাম, বক্স হভার,
ও, বক্সের জায়গায় লিখছি হক্স। বক্স হভার। ওকে, দেখেন আমি যে অবজেক্টের উপরে আমি মাউস নিয়ে যাই সেটা অ্যানিমেট হয়। খুবই সহজে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আরেকটা আমরা অ্যানিমেশন দিব, সেটা নিজে কাস্টমাইজ করে দিব। যেমন ধরেন এটা তো আপনি রেডিমেড অ্যানিমেশন দিয়েছেন, আমি এখানে রিসেট দিই। তো আপনি চান যে প্রথম অবস্থায় এমন থাকবে, টাইমলাইনের যে আছে টাইমলাইনে এখানে আমি কার্সারটা রাখবো যে 50% আসা এটা কেমন দেখা যাবে। আমি স্কিউ দেই, রোটেট দেই। কি হলো? মনের মতো আপনি সাজাইতে পারেন। তো আমি কি অ্যানিমেশন দিছি, একটু বাঁকা হবে, ঠিক আছে। আর কিছু দিব, সরি এরা জায়গা থেকে মুভ করছে, মুভিং 0, একটু স্ট্রেচ হবে। হুম, এখানে এসে সব 0। তো এখন কেমন দেখা যায়? বাস এতটুকু একটু মুভ করবে, জাস্ট এটা কপি করি। নিজের মতো করতে পারেন যে এখানে যাবে এমন করবে, হ্যাঁ। তো এটা কিভাবে আমি কপি করব? এরকমই এই অ্যানিমেশন এখান থেকে ওয়েব কিট পর্যন্ত আমি কপি করি, সেমই আগেরটার মতোই সেম। তো বক্স 2 তে দেব আমি, বক্স 2 তে হভারে দেই ডট বক্স 2 কলন হভার। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে যেটা দেখাইতেছি আমি। চাই কি ফ্রেমের যে ওখানে নাম ছিল, নাম আমরা চেঞ্জ করে দেব। ঝামেলাটা এখানে কি ফ্রেমের নামটা চেঞ্জ করে দেব, কি ফ্রেম 1, অ্যানিমেশন ফ্রেম 1 হয়ে গেছে। এখান থেকে কপি করি, কপি কোডে যাই, 2 তে বক্স 2 তে 1 দেব, আর এখানে কি ফ্রেমটা বসাই দেব বাইরে, সেভ দিয়ে দেই। চিউ। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আর যদি আপনাদের কোনো অন্য রিকোয়েজিশন থাকে, আইডিয়াস থাকে, তাহলে বলবেন। আর যদি আপনি নতুন থাকেন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও ক্লিক করে দিবেন, জানি আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন।